أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على من جعله شاهدا ومبشرا ونذيرا والداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى الصلوات এমন এক সময়ে হযরতে আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবসকে কেন্দ্র করে মেহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। যখন আহলে হাদিস ও সালাফিরা ফেসবুক, ইউটিউব এবং এই ধরনের ইলেকট্রনিক মিডিয়াতে শিয়াদেরকে কাফের কাফের বলে একটি ঝড় তোলার চেষ্টা করেছে। আমরা শুনছি অত্যন্ত ধৈর্যের সাথে, এবং ধৈর্য ধারণ করার পিছনে অনেক বড় রহস্য, অনেক বড় কারণ এটাও রয়েছে যে তারা শুধু আমাদেরকে কাফির বলেছে তাই না, আমাদের পূর্বে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকেও কাফির বলেছে, ওনার দাদাকেও কাফির বলেছে, ওনার চাচাকেও কাফির বলেছে। যদি মূর্খতা এই পর্যায়ে থাকে তাহলে স্বাভাবিক ব্যাপার, যারা আব্দুল মুত্তালিবকে, হযরত আবু তালিবকে কাফির বলতে অভ্যস্ত, তাকে অন্য কাউকে কাফির বলতে খুব একটা সময় লাগার কথা না। তাদের জন্য খুবই সহজ। আমি খুবই আশ্চর্য হয়ে এই বিষয়টাকে লক্ষ্য করি যে ইসলামের যে কিছু মৌলিক বিশ্বাস রয়েছে, সেটাও যদি আকীদাগতভাবে গড়ে উঠত তাহলে নিশ্চিতভাবে হযরত আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল্লাহ, হযরত আবু তালিবকে কাফির বলার সাহস হতো না। কিন্তু যেখানে মূর্খতা রয়েছে,
যেখানে ইসলামের গভীরতাকে অনুধাবন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেননি, সেখানে এই ধরনের চিন্তাভাবনা তেমন আশ্চর্য হওয়ার কিছু না। যে জ্ঞানের গভীরতা দরকার সেটা যদি অনুপস্থিত থাকে, তাহলে ঘট করে একটি ফতোয়া দেওয়া বা মুখে উচ্চারণ করা তেমন কঠিন কোনো কিছু না। আমি যদি মুসলমানদের প্রশ্ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা তাইয়্যিব ও তাহের মানেন কি না? নজবিল্লাহ, উনি কখন হারাম খেয়েছেন কি খাননি? কি বিশ্বাস আপনার? একটু স্পষ্ট করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কুলে কে লালন পালন করেছে? কুলে আসছেন যখন, তখনই তো হযরত আব্দুল মুতাল্লিব ওনাকে কুলে নিয়েছেন। হযরত আব্দুল মুতাল্লিব যদি কাফির হয়ে থাকেন, মূর্তি পূজারী হয়ে থাকেন, তাহলে এমন এক বাসায় আল্লাহ রাব্বুল আলামিন তার পাক ও পবিত্র নবীকে লালন পালন করবে যেখানকার খাওয়াটাও হারাম। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হযরত আব্দুল মুতাল্লিব যে উট নেহার করতেন, যে দুম্বা জবাই করতেন, যদি আল্লাহর বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে তো নিশ্চিতভাবে আল্লাহর নাম ছাড়াই জবাই করতেন। ওই জাবিহা ছিল নাজিস, ওই মাংস ছিল হারাম, সেটাই হযরত আব্দুল মুতাল্লিবের বাসায় রান্না করা হতো। সেটাই তাহলে আপনার বিশ্বাস কি? যদি পাল্টা জিজ্ঞাসা করা হয় আমাদের বিশ্বাস কি, তো আমরা তো বলবো যে যারা মূর্তি পূজারী তাদের হাতের গোশত খাওয়া দূরের কথা, তার হাতের ডাল ভাত খাওয়াও জায়েজ না। তো হযরতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হযরতে আব্দুল মুতাল্লিবের বাসায় খাওয়া দাওয়া করছেন, কোনো ইতিহাসে তো দেখিনি যে ওনার জন্য আলাদা করে খাওয়া আসতো আজ থেকে। নিশ্চিতভাবে হযরত আব্দুল মুতাল্লিবের বাসায় তিনি খাওয়া দাওয়া করতেন। তারপরে এই দায়িত্ব অর্পিত হলো হযরতে আবু তালিব, আব্দুল মুতাল্লিবের পর হযরতে আবু তালিব। প্রশ্ন জাগ্রত হয়, হযরতে আবু তালিব যদি কাফির হয়ে থাকেন, মুশরিক হয়ে থাকেন, মূর্তির পূজারী হয়ে থাকেন, তো তার বাসার খাওয়া দাওয়া শরীয়তের রূপে নিশ্চিত রূপে নাজিস। আপনি বলবেন শরীয়ত তো পয়গম্বরে ইসলামের রিসালাত ঘোষণার পর শরীয়ত এসেছে, এখানেই হচ্ছে জাহেলিয়াত, এখানেই হচ্ছে মূর্খতা। পয়গম্বরে ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে লৌহে মাহফুজের ইলম ছিল, যিনি আম্বিয়ায়ে মাসালাফের সর্দার ছিলেন, 1,23,999 নবীর সর্দার ছিলেন, তিনি নিশ্চিতভাবে জানতেন লৌহে মাহফুজে কি রয়েছে, নিশ্চিতভাবে জানতেন হালাল কি হারাম কি। আরে শরীয়ত তো আমাদের জন্য এসেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়ত আমাদের কাছে উপস্থাপন করেছেন, এটা বলা কোনো ক্রমে সঠিক না যে এর আগে পয়গম্বর ইসলাম কোনো শরীয়তই মানতেন না, সমস্ত হারাম খাওয়া ওনার জন্য হালাল ছিল, মদ খাওয়া হালাল ছিল। যেইভাবে আজকে আকীদা পোষণ করা হয়, নওজুবিল্লাহ, হযরত আলী মদ খেয়ে নামাজ পড়েছেন,
যুক্তি কি দেওয়া হয় যে ওই সময় মদ হারাম হয়নি। আরে হারাম হয়নি, লহে মাহফুজে হারাম ছিল। এনারা আলিমে লহে মাহফুজ ছিলেন। সালমান করেন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। এখানেই যে মৌলিক জ্ঞান, আকীদার মধ্যে মৌলিক যে ঘাটতি, এটা এখানেই পরিলক্ষিত হয় যে নাউযুবিল্লাহ সেই নবী যিনি কায়নাতের নবী, যিনি আম্বিয়াদের সর্দার, যিনি ফখরুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, তিনি হযরত আব্দুল মুত্তালিবের বাসায়, যেহেতু উনি কাফের, ওনার বাসার রান্না করা খাচ্ছেন। হযরত আবু তালিব তিনি কাফের, তার বাসার রান্না করা খাচ্ছেন। আর আপনি এই বলে নীরব হয়ে যাবেন যে তখন তিনি নবী ছিলেন না, তখন শরীয়ত আসেনি। আপনি সর্দার বলছেন, হযরত ঈসারও সর্দার। কোন ঈসা? যিনি বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নবিয়্যা, দোলনার উপরে বলছেন। যখন হযরত মারিয়াম ইশারা করলেন এই বাচ্চার সাথে কথা বলো, ফাশারা আলাইহি, তখন কাফিররা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে আমি কথা বলবো সেই শিশুর সাথে যে এখন দোলনার উপরে রয়েছে। তখন তিনি বলছেন ইন্নী আব্দুল্লাহ, এতটুকু বলতেন আমি আল্লাহর বান্দা। একটা শিশু আল্লাহর বান্দা হিসাবে জন্মগ্রহণ করে, কিন্তু আতানিয়াল কিতাব, এই কিতাব কখন আসবে? যখন তিনি শরীয়তের কাজ শুরু করবেন, যখন রিসালাতের কাজ শুরু করবেন। দোলনার উপরে তিনি দাবি করছেন আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। অর্থাৎ সাহেবে ইঞ্জিল ছিলেন কখন? যখন তিনি দোলনার উপরে ছিলেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা হচ্ছে কোরআনিক আকীদা যে হযরত ঈসা দোলনার উপরে রয়েছেন আর সাহেবে কিতাব রয়েছেন। এটা হচ্ছে মুসলমানদের আকীদা। 40 বছর পরে শরীয়তের সূচনা হলো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনার আকীদা আপনার কাছে, আমার কাছে সেই আকীদাই রয়েছে যে আকীদা হচ্ছে কোরআন। কোরআন স্পষ্ট করে দিচ্ছে। হযরত ঈসা বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহর কিতাব আমাকে দেওয়া হয়েছে। সাহেবে ইঞ্জিল আমি। ওয়া জাআলনি নবিয়্যা, এই দোলনার উপরে নবুয়তের কি কাজ? এখন তো দোলনায় রয়েছেন, নবুয়তের কি কাজ? বড় হবেন তখন নবুয়তের সূচনা হবে। আল্লাহ স্পষ্ট করে দিচ্ছে আমার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হওয়ার জন্য বড় হওয়া লাগবে না। হযরত ঈসা তুমি বলে দাও ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, সাহেবে ইঞ্জিল আমি, এবং আমাকে নবুয়ত দান করা হয়েছে। তো যখন হযরত ঈসা সম্পর্কে আপনার মৌলিক বিশ্বাস স্পষ্ট হয়ে গেল, তো কি করে আপনি বলতে পারেন যে আমাদের কায়নাতের নবী ফখরুল আম্বিয়া 40 বছর পর্যন্ত নাউযুবিল্লাহ তিনি রাসূল ছিলেন না, 40 বছর পরে ওনাকে রিসালাত দেওয়া হয়েছে। ওর আগে উনি যা করেছেন এগুলো দেখার কোনো বিষয় না। তিনি হযরত আব্দুল মুত্তালিব কাফির ছিলেন, কাফিরের বাসায় খাওয়া দাওয়া করেছেন। তিনি হযরতে আবু তালিবের বাসায় খাওয়া দাওয়া করেছেন। হযরত আবু তালিবের বাসায় রান্না করা, যেহেতু উনি কাফির ছিল, নাজিস ছিল, পয়গম্বর ইসলামের জন্য নাজিস ছিল না, এই জন্য যে নাজিসের কোনো হুকুম আসেনি। এই বলে আপনি আপনার মূর্খতার পরিচয় দিচ্ছেন। যাদের কাছে কোরআনের আকীদা রয়েছে, যারা জানে যে নবী কোনোদিন কোনো হারাম কাজ করে না, সেখানে তাইয়্যিব তাহির নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
কি বলা হতো হযরত আবু তালিবকে? শাইবাতুল হামদ, সম্মান দিয়ে বলা হতো। সাহেবা বলা হয় যার দাড়ি সাদা হয়ে যায়। নেতৃত্ব দিতেন তিনি কুরাইশের মধ্যে, হাজিদের খেদমত করতেন। সে অল্প বয়সে আমাদের প্রিয় নবী হযরত আব্দুল মুতাল্লিবের কাজে সহযোগিতা করতেন। পরে হযরত আবু তালিব একই দায়িত্বে নিয়োজিত হলেন, যে কারণে ওনাকে শেখুল বাতহা বলা হতো। মক্কার সর্দার, মক্কার সর্দার ছিলেন হযরত আবু তালিব। সাকায়াতুল হাজ বলা হতো, হাজিদেরকে পানি খাওয়াতেন। পয়গম্বর ইসলাম সেই অল্প বয়সে তিনি হযরত আবু তালিবের পাশে অবস্থান করতেন, হাজিদেরকে পানি খাওয়াতেন, হাজিদেরকে খাওয়া খাওয়াতেন। উট নেহের করা হতো, দুম্বা জবাই করা হতো, হাজিদেরকে খাওয়া দেওয়া হতো। হারাম খাওয়াও হারাম, হারাম কাউকে দেওয়াও হারাম। আমাদের প্রিয় নবী খাচ্ছেনও খাওয়াচ্ছেনও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এর অর্থই হলো যে না হযরতে আব্দুল মুতাল্লিব কাফির ছিলেন, না হযরতে আবু তালিব। আর রাসূলের পিতা ওনাকে কাফির বলা, নাউযুবিল্লাহ, এর চেয়ে বড় মূর্খতা কি হতে পারে, যার নামই হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আচ্ছা, তারপরে হযরত আব্দুল মুতাল্লিব কাফির ছিলেন। আজকে কোনো কাফির রয়েছে যে তার বাচ্চাকে তার বুতখানায় নিয়ে যাবে না, মূর্তি পূজা করতে নিয়ে যাবে না? সে মূর্তি পূজার মধ্যেই যদি কল্যাণ মনে করে, তো তার পোতাকে কেন নিয়ে যাবে না মূর্তি পূজা করতে? এটা কেমন যে উনি বিশ্বাসী মূর্তি পূজা করতেন, আর নাউযুবিল্লাহ কোনোদিন রাসূলুল্লাহ কিন্তু মূর্তি পূজা করেননি। মুসলমানদের আকীদা কি রাসূলুল্লাহ সম্পর্কে? আরে রাসূল তো দূরের কথা, আলী ইবনে আবি তালিব সম্পর্কে আকীদা কি? যে কোনোদিন মূর্তির কাছে মাথা নত করেননি। এই কারণে তো মুসলমানরা কারামাল্লাহু ওয়াজহু বলে। তো বাবা মূর্তি পূজারী ছিলেন আর ছেলেকে মুসলমান বানিয়েছেন। कैसा काफिर था जो बेटे को बनाया इस्लाम, कैसा काफिर था जो बेटे को सिखाया इस्लाम। কেমন কাফির ছিল যে নিজে তো কাফির ছিল, ছেলেকে ইসলাম শিক্ষা দিয়েছেন। এতটুকু আকল নেই, এতটা মৌলিক বিশ্বাস, এতটা মৌলিক জ্ঞান আমাদের কাছে নেই। হযরতে আবু তালিব যদি মূর্তি পূজারী ছিলেন, তো কেন আলীকে বুতকাদায় নিয়ে যান নাই? কেন মূর্তি পূজা করতে নিয়ে যান নাই? কোনো জায়গায় দেখাতে পারবেন? বাপ যে ধর্মের বিশ্বাসী হয়, বাচ্চাকে সেই ধর্মের দিকে নিয়ে যায়। কেন? তার বিশ্বাস ওটা। যদি মূর্তি পূজার মধ্যেই কল্যাণ নিহিত ছিল, তাহলে হযরতে আবু তালিব নিয়ে যেতেন। মোহাম্মদ মুস্তাফাকেও নিয়ে যেতেন, আলী মুর্তজাকেও নিয়ে যেতেন, এবং ওনাদেরকে বাধ্য করতেন, আমি মূর্তি পূজা করি, তোমরা করবে না কেন? কিন্তু এত সাহেবে ঈমান ছিলেন যে ভালো করে জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আখেরি নবীকে লালন পালন করার জন্য যে ব্যবস্থা করেছে,
সেটা হচ্ছে আমাদের আশ্রয়। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই নবী, যখন আপনাকে আমি ইয়াতীম পেয়েছি, আমি আমার কুল দিয়ে আশ্রয় দিয়েছি। কখনো হযরতে আব্দুল মুতাল্লিব, কখনো হযরতে আবু তালিব। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোন ইতিহাসে এটাও দেখাতে পারবেন না যে হযরতে আব্দুল মুতাল্লিব মূর্তি পূজা করতেন। কোন ইতিহাসে এটাও দেখাতে পারবেন না যে হযরত আবু তালিব মূর্তি পূজা করতেন। হ্যাঁ, আবু জাহেল, আবু লাহাব, ওদের কথা ভিন্ন। আপনি বলবেন কেন ভিন্ন? এই কারণে আজকে আমাদের ছোট ছোট শিশুরা এই বিষয়টা জানে। যদি আমি জিজ্ঞাসা করি যে রাসূলের পিতা, রাসূলের মাতা তারা মুসলমান ছিলেন কিনা, আমাদের ছোট ছোট শিশুরাও বলে দেবে যে হ্যাঁ মুসলমান ছিলেন, হ্যাঁ সাহেবে ঈমান ছিলেন, মুহসিনে ইসলাম ছিলেন। আলীর পিতা মুসলমান ছিলেন কি ছিলেন না? কেন? সেই ছোট কাল থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। সেই জিয়ারতের মধ্যেও কিন্তু রয়েছে যে আমরা কি বলি, সুলবে মুতাহহার ওয়া আসলাবুত তাহেরা, আরহামুত তাহেরা। সল বলা হয় পিতা থেকে যে সিলসিলা আসে। কোন নবী, কোন আল্লাহর ওলি কাফিরের সন্তান হতেই পারে না। পিতা থেকে যেটা হয় এটাকে বলা হয় সল, আর মায়ের গর্ভে যেটা হয় এটাকে বলা হয় রাহেম। এই জন্য আমাদেরকে বলা হয় জিয়ারতের মধ্যে আমরা পড়তে, আমরা কি পড়ি, আসলাবে মুতাহহার বা আরহামে মুতাহহারা। যাদের সলব ছিল পাক, যাদের রহম ছিল পাক। অর্থাৎ আলীর চাচার কথা হচ্ছে না, আলীর বাবার কথা হচ্ছে। আলী ছিলেন আল্লাহর ওলি, তো তার পিতা নিশ্চিতভাবে মুসলমান হবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রাসূল আল্লাহর নবী ছিলেন, নিশ্চিতভাবে ওনার পিতা হযরত আব্দুল্লাহ মুসলমান হবেন। তো আবু তালিব আব্দুল্লাহর পিতা হযরত আব্দুল মুতাল্লিব। তো কার সুলবে ছিলেন? সুলবে হযরত আব্দুল মুতাল্লিবের। তাহলে সুলবে আব্দুল মুতাল্লিব আমাদের ছোট ছোট বাচ্চারাও জানে যে তাহির ছিল, পাক ছিল। আবু লাহাব, আবু জাহেলের কোনো সন্তান না নবী হয়েছে না ওলি হয়েছে, তাদের ব্যাপারে কোনো প্রশ্ন আসে না। কোন নবীর পিতা যখনই বলা হয় তো বলবে হযরত আজার, আবা আজার বলা হয়। আজার পিতা ছিলেন হযরত ইব্রাহিমের। তিনি না শুধু মূর্তি পূজা করতেন, বরং মূর্তি বানায় বিক্রিও করতেন। এটাই ছিল ওনার পেশা। জি, যদি জ্ঞান থাকে তাহলে গভীরতার সাথে বোঝার চেষ্টা করুন। কোরআন বলছে বিওয়ালিদাইহি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। এখানে কি ব্যবহার করছে? ওয়ালিদাইহি, ওয়ালিদ শব্দটা যেটা বেলাদাতের সাথে সংযুক্ত। অর্থাৎ মানুষের ওয়ালিদ একজন হয়, জন্মদাতা একজন হয়, ওয়ালিদা একজন হয়, মা একজন, বাপ একজন হয়। এদেরকে আব বলা হয়, এদেরকে ওয়ালিদও বলা হয়। বাপকে আব বলা হয় এবং ওয়ালিদ বলা হয়, মাকে বলা হয় এবং ওয়ালিদা বলা হয়। কোরআন দুটি ওয়ার্ড ব্যবহার করেছে। এক, বিওয়ালিদাইহি ইহসানা, তোমার পিতামাতা যে তোমাকে জন্ম দিয়েছে তার সাথে উত্তম ব্যবহার করো, এটা হচ্ছে ওয়ালিদ। কিন্তু হযরত আজারের সাথে যখন ব্যবহার করেছে তখন কিন্তু ওয়ালিদ শব্দটা ব্যবহার করা হয়নি, আব শব্দটা ব্যবহার করা হয়েছে। আব বলা হয় কাকে? হাদিস আমাদের সামনে এসে বলছে আবুকা সালাসা, তোমার পিতা হচ্ছে তিনজন, তোমার অভিভাবক হিসাবে, তোমার বাবা হিসাবে তিনজন। এক, তোমার যিনি জন্ম দিয়েছেন তাকেও আব বলতে পারো।
তোমাকে যে শিক্ষা দিয়েছে তাকেও আপ বলতে পারো, যে তোমার শ্বশুর রয়েছে তাকেও আপ বলতে পারো। তো এবার ক্লিয়ার হয়ে গেল, যিনি লালন পালন করেন তাকে কোরআনী ভাষায় আপ বলা হয়। তাহলে আজারকে আপ বলা হয়েছে ইব্রাহিমের। এর অর্থ এটা না যে হযরত ইব্রাহিমের তিনি ওয়ালিদ ছিলেন, ওয়ালিদ বলা হবে না, জন্মদাতা ছিলেন না, ওনাকে লালন পালন করেছেন। এই জন্য যখন মূর্তি তৈরি করে হযরত ইব্রাহিমকে দিতেন, উনি পায়ে দড়ি বেঁধে টেনে রাস্তায় নিয়ে যেত, আসো তোমরা তোমার খোদাকে নিয়ে যাও। যখন কেউ আসতো মূর্তি কেনার জন্য, মূর্তির এই অবস্থা দেখতো, কোনোটা কান ভেঙে গেছে, কোনোটা নাক ভেঙে গেছে, কোনোটা হাত ভেঙে গেছে, কেউ কিনতো না। আজার অনেক অসন্তুষ্ট হতেন। কেন? হযরত ইব্রাহিম ছিলেন মুওয়াহহিদ, যিনি লালন পালন করেছেন। তো এই লালন পালন করার ইতিহাস তো আমাদের কাছে রয়েছে, কিন্তু ওর মধ্যে একটার একটা পবিত্র থাকতে হবে। যেমন হযরত মূসাকে কসরে ফিরআউনে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেছেন, তো কসরে ফিরআউনের পাশে নবীকে পাক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে পাঠিয়ে দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি কেন? নবীর সাথে নেজাসতের কোনো সম্পর্ক নেই, নবীর সাথে মূর্তি পূজার কোনো সম্পর্ক নেই। তো এই যে আকীদা পোষণ করা হয় যে হযরত আব্দুল মুত্তালিব কাফির ছিলেন এবং কাফিরের বাসায় আমাদের প্রিয় নবী লালন পালন হয়েছেন, এখন এই ফতোয়াই কিন্তু এখন পর্যন্ত এই পর্যায়ে নিয়ে আসা হলো যে নবী যদি কাফিরের বাসায় খেতে পারেন, তো তুমি ঘোষের ডায়েরি খেতে পারবে না কেন? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কিন্তু আমরা জানি যেটা নাজিস, সে লহে মাহফুজে ছিল নাজিস, হযরত আদম থেকে নিয়ে খাতাম পর্যন্ত, আর খাতাম থেকে কিয়ামত পর্যন্ত। কিন্তু হায় আফসোস, হযরত আবু তালিব কি ছিলেন? কাফির ছিলেন। আচ্ছা, কত কাফিরের ঘটনা আপনারা জানেন? ইতিহাসে কত কাফির যাদের নাম আমরা শুনেছি। আবু জাহেলের নাম শুনিনি? তৌফিক ভাই, আরে আমাদের হুমায়ুন ভাই, আবু জাহেলের নাম শোনেননি? আবু লাহাবের নাম শোনেননি? আরও অনেক কাফের ছিল, তাদের নাম তো শুনেছেন। কার জাহান্নামে কি শাস্তি হবে এটাও শুনেছেন কোনো জায়গায়? আবু জাহেলের কি শাস্তি হবে, আবু লাহাবের কি শাস্তি হবে? যেন আমি যা বলছি এটা বিশ্বাস যদি করতে আর কষ্ট না হয়, হযরত আবু তালিবকে শুধু কাফির বানানো হয়নি, কাফিরের সবচেয়ে নিম্নমানের যে আযাব হবে অর্থাৎ লোহার জুতো, সেটাও পরে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় জুলম হলো এটা যে অনেককে জান্নাতি করে দেওয়া হলো, আর যারা জান্নাতি ছিল তাকে জাহান্নামী করে দেওয়া হলো। এবং রাসূল এত বেইখতিয়ার, একদিক দিয়ে আমাদের জন্য শাফায়ে মাহশার, অপরদিকে ওদের জন্য এমন এক অবস্থা যে নিজের মায়ের কবরও জিয়ারত করতে পারেন না, নিজের বাবার জন্য মাগফিরাত করতে পারেন না। জাহালাত কোন পর্যায়ে, মূর্খতা কোন পর্যায়ে! যদি জাহালাত ও মূর্খতাই তাদের মাযহাবের ভিত্তি হয়ে থাকে, তাহলে তারা যদি আমাদেরকে কাফের বলে কোনো আফসোস করা কিছু নেই। কেন? যাদের সামনে হযরত আব্দুল মুত্তালিব কাফের রয়েছেন, যাদের সামনে হযরত আবু তালিব কাফের রয়েছেন। कैसा काफिर था जो बेटे को सिखाया इस्लाम, क्या ज़रूरी था जो हर एक को सुनाता इस्लाम, रावियों को जो बुला लेता तो लाता इस्लाम। রাবিদের ডেকে বলতো, আসো তোমরা সবাই, আমি কালমা পড়ছি, তোমরা সাক্ষী দিয়ে দাও। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। যাকে শেখুল বাধা বলা হয়,
কাবার সর্দার বলা হয়, যিনি পয়গম্বরে ইসলামকে এত পবিত্রতার সাথে লালন পালন করেছেন, এত পবিত্রতার সাথে যে রাহেব বলে দিল যে তিনি আখরি নবী, তাকে ইহুদিরা যেন হত্যা না করে তিনি সফর অসম্পূর্ণ রেখে সাথে করে নিয়ে চলে আসলেন। এমন বেঈমান ছিলেন যে সফরে যখন যাচ্ছেন আবু জাহেল বলল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নেওয়া যাবে না, তিনি হচ্ছেন ইয়তীম, ইয়তীমকে সাথে নিয়ে গেলে ব্যবসায় আমাদের লাভ হবে না। রাসূল কেঁদে দিলেন। হযরত আবু তালিব বললেন অবশ্যই আমার ভাতিজা যাবে। ওনার উপরে কথা বলার যত মক্কার সর্দার ছিলেন কেউ ছিল না। রাসূলুল্লাহ ঘোড়ায় বসেছেন আর এই কাফেলা যাচ্ছে। আবু জাহেল দেখে তো কি দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোড়ার উপরে রয়েছেন সেই ঘোড়া সমস্ত ঘোড়া থেকে আলাদা আলাদা হাঁটতেছে। একসাথে সবাই হাঁটতেছে কিন্তু একটা ঘোড়া রয়েছে যে আলাদা আলাদা হাঁটতেছে। ফট করে আবু জাহেল বলল আবু তালেব, তোমার ভাতিজার মধ্যে ইয়তীম আব্দুল্লাহর ইয়তীমের মধ্যে কত অহংকার রয়েছে যে কাফেলায় যারা রয়েছে তাদের সাথে হাঁটতেছে না, আলাদা আলাদা হাঁটতেছে। আবু তালিব পয়গম্বর ইসলামের মারিফত রাখতেন। তিনি বললেন আবু জাহেল তোমার কথা তখন মেনে নেব যখন এই ঘোড়ার লেজাম আমার ভাতিজার হাতে থাকবে। চলো গিয়ে দেখি, যদি লেজাম আমার ভাতিজার হাতে না থাকে তাহলে আমার ভাতিজার দোষ নেই। সেই ঘোড়া সে নিজেই আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছে। পশু হলে কি হবে সে জানে যে আমার পিঠের উপরে যে রয়েছে সে হচ্ছে কায়নাতের নবী। আবু জাহেলকে নিয়ে আবু তালিব যখন গেলেন তো কি দেখলেন? ঘোড়ার গলায় লেজাম পেঁচানো রয়েছে, রাসূলের হাতে লেজাম নেই। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হযরত আলীকে বললেন আলী, আমি আমার আত্মীয়দেরকে দাওয়াত করতে চাই, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করব, খাওয়ার ব্যবস্থা করো। খাওয়ার ব্যবস্থা করা হলো। এই দাওয়াতের নাম কি? আরো জোরে, দাওয়াতে জুলাশিরা। সবার সকলের জানা আছে দাওয়াতে জুলাশিরা। নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত করা হলো। পয়গম্বর ইসলাম খাবার রান্না করলেন। প্রথমে একটু মুখে দিলেন যেন বরকত হয়ে যায়। সবাইকে বললেন বিসমিল্লাহ। তারা সকলে খেয়ে, সামান্য খাওয়া, সকলে কিন্তু পেট ভরে খেয়ে হঠাৎ করে দেখে যে এটা কি, আবার এটা তো একটা জাদু, এটা তো একটা কেরামতি কারবার। তারা ফট করে বলল যে এই যে দেখো কত বড় জাদুঘর, সামান্য খাওয়া এতগুলো লোককে। না, আমরা কেন আগে থেকে দেখতো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাদের সাথে মিশছেন না, মূর্তি পূজা করছেন না, বুতকাদায় আসছেন না। আবু জাহেল ও আবু লাহাব আগে থেকে চিনতে পেরেছিল। ওই দাওয়াতও বুঝতে পেরেছে যে এখন যে মুহাম্মদ যা বলতে যাচ্ছে এটা আলাদা দিন, এটা ওই দিন না যে দিনের উপরে আবু লাহাব ও আবু জাহেল রয়েছে। তারা বাধা দিল, বাধা দিয়ে উঠে চলে গেল। দ্বিতীয় দিন আবার দাওয়াতের ব্যবস্থা করলেন। আবার তারা একই দৃশ্য দেখে সামান্য খাওয়া সবাই খেয়ে নিল। আবার ওনার কথায় বাধা দিয়ে তারা চলে গেল। তৃতীয় দিন যখন, ইতিহাস বলছে তৃতীয় দিন যখন তারা বাধা দিয়ে উঠার চেষ্টা করলো, হযরতে আবু তালিব এক হাত দিয়ে আবু জাহেলের কালর ধরলেন, এক হাত দিয়ে আবু লাহাবের কালর ধরলেন। তাদেরকে বললেন বসো,
पैगंबर इस्लामेर दिके ताकालेन বললেন কুম ইয়া সাইয়্যিদি, হে আমার সৈয়দ ও সরদার উঠুন, যা বলার আছে আপনি বলুন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই ছিলেন আবু তালিব। কুম ইয়া সৈয়দি, হে আমার সৈয়দ ও সরদার, উঠে দাঁড়ান। ইতিহাসকে জিজ্ঞাসা করুন, আজকে কোনো মুসলমান আছে যে হিন্দুটিকে বিয়ে পড়াবে, কলমা পড়াবে? কোনো মূর্তি পূজারীর কাছে কলমা পড়াবে? কোনো খ্রিস্টান বা কোনো ইহুদির কাছে গিয়ে কলমা পড়াবে? রাসূলের বিয়ে, রাসূলের কলমা কে পড়েছিল? ইতিহাস এই ব্যাপারে দুই মত না। ইতিহাস এটাই বলে যে ওনার আব হযরত আবু তালিব পড়েছিলেন। শুধু এতটুকু বললেন আর শুনলেন। আবু তালিব যে খুতবা পড়েছিলেন, ওই খুতবা গিয়ে দেখেন কেমন মুওয়াহিদ ছিলেন, কেমন মুওয়াহিদ। আর এই যে সহিহ মুসলিমও সত্তায় যে হাদিস আসছে যে বলা হলো আপনি কালমা পড়েন, তিনি বললেন আমি আমার আবা ও আজদাদের মাযহাবের উপরে রয়েছি। আবা ও আজদাদ বলতে হযরত আবু তালিবের পিতা হযরত আব্দুল মুত্তালিবের মাযহাবের উপর রয়েছে। হযরত আব্দুল মুত্তালিবের মাযহাব কি ছিল? দ্বীনে হানিফ ছিল। ওই দ্বীনে হানিফ, যেটাকে দ্বীনে ইব্রাহিমীও বলা হয়, দ্বীনে হানিফ ছিল। এনারা সকলে মুওয়াহিদ ছিলেন। এই কারণে তিনি এমন দায়িত্ব পালন করতেন, এমন দায়িত্ব পালন করতেন। সামান্য রাসূলের উপরে দরুদ ও সালাম পড়ে আমরা জান্নাতে যেতে চাই, সামান্য ভালোবাসা দেখিয়ে আমরা জান্নাতে যেতে চাই। নামাজ আমাদের অসম্পূর্ণ, রোজা আমাদের অসম্পূর্ণ, শরীয়তকে মান্য করা আমাদের অসম্পূর্ণ, সব কটা ত্রুটি আছে। আমরা ভালো করে জানি আমাদের নামাজ জান্নাতে নিতে পারবে না, আমাদের রোজা জান্নাতে নিতে পারবে না, আমাদের হজ জান্নাতে নিতে পারবে না। কি আশা রয়েছে? একটি আশা রয়েছে, শাফায়ে মাহশর রাসূলে খোদা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আমি রাসূলকে ভালোবেসেছি, তাই আশা যে রাসূল আমাকে জান্নাতে নিয়ে যাবেন। আর যে রাসূলকে হযরত আবু তালিব এত কষ্ট করে লালন পালন করলেন, যে তিনি সবে আবু তালিবে রাতে কেউ আক্রমণ না করে বসে সারা রাত জেগে থাকতেন। আলীর জায়গায় রাসূলকে, রাসূলের জায়গায় আলীকে, তালিবের জায়গায় রাসূলকে, রাসূলের জায়গায় তালিবকে, আকিলের জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আকিলের জায়গায়। আমি একটি ঘটনা বলি। আমারই অভ্যাস ছিল, নতুন বিছানা হলে ঘুম আসতো না। অনেকে বলেন ভাই নতুন জায়গায় গেলে ঘুম আসে না, কি ফেরদৌস ভাই ঠিক কি না? কোনো নতুন জায়গায় গেলে আবার অনেকে আছে যে না, যেখানে যেখানে জায়গা পাবে সেখানে শুয়ে পড়বে, কিন্তু অনেকে আছে যারা নতুন বিছানায় ঘুম আসে না। কিন্তু আমাদের ইকবাল ভাই, উনি যশোরে যান, উদাহরণ দিচ্ছি, কারণ বাস্তবতা নাও হতে পারে, উদাহরণ দিচ্ছি। এখন ওনার জন্য একটা খাট রেখে দেওয়া হয়েছে। শ্বশুরবাড়িতে থাকে, জামাইয়ের জন্য এরকম আদর যত্ন করে খাওয়ার ব্যবস্থা থাকে, যেই রুমটা ঠান্ডা থাকে এখানে একটা বিছানা থাকে, জামাই আসলে এখানে ঘুমাবে। গেলে ওই বিছানার উপরে, একদিন নতুন ছিল, 2 দিন নতুন ছিল, 3 দিন নতুন ছিল, কিন্তু ঘুমাতে ঘুমাতে কি হলো, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলেন। এখন বাসায়ও যে বিছানায় ঘুমাবেন ওইখানে ঘুম আসবে, শ্বশুর বাড়িতে গেলে ওই বিছানা যদি পেয়ে যান ঘুম আসবে। কেন? এই জন্য যে এটা নতুন বিছানা না, এটা হচ্ছে পুরাতন, যার উপরে অনেকবার ঘুমিয়েছি। তো আলী ইবনে আবি তালিব রাসূলের বিছানায় এতবার ঘুমিয়েছেন যে যখন শবে হিজরত রাসূলে খোদা বললেন আলী আমার বিছানায় শুয়ে পড়ো, সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো রাসূলের বিছানায় তো
আলী ইবনে আবি তালিব অভ্যস্ত ছিলেন, ঘুম আসতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এমন ঘুম আসছে যে সকালে বললেন যে এমনভাবে ঘুমিয়েছি যে জীবনে এরকম ঘুম কোনোদিন আসেনি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো হযরত আবু তালিব এমন ব্যক্তিত্বর নাম যিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জায়গায় আলীকে, আর আলীর জায়গায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, তালিবের জায়গায় মোহাম্মদকে, মোহাম্মদের জায়গায় তালিবকে, আকিলের জায়গায় মোহাম্মদকে, মোহাম্মদের জায়গায় আকিলকে। জিজ্ঞাসা করা হলো আপনি কেন এই কাজ করেন? বলে কেউ যদি রাতে আক্রমণ করে বসে মোহাম্মদ যেন বেঁচে যায়, তার জায়গায় যেন আমার ছেলে মারা যায়। আল্লাহু আকবার! এর চেয়ে বড় ভালোবাসা আর কি হতে পারে? যে নিজের সন্তানের জায়গায় কে রাতে যদি হঠাৎ করে কেউ আক্রমণ করে বসে, কেন সবে আবু তালিবের সবচেয়ে বড় কাফেররা শত্রু হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো রাত্রে আলীর বিছানায় শোয়াই দিচ্ছেন, কেউ যদি আক্রমণ করে আলী যেন মারা যান কিন্তু মোহাম্মদ যেন বেঁচে যান। এত ভালোবাসা দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত দেবে না, আর আমরা কিছু দরুদ ও সালাম পড়ে আমরা আশায় বসে গেলাম নবী আমাদের শাফাআত করে দেবেন, শাফে উম্মতি, হ্যাঁ আমাদের শাফাআত করে দেবেন, আমরা জান্নাতে চলে যাব। যেই নবী নিজের মায়ের কবর জিয়ারত করার অনুমতি আল্লাহ দেননি, বাপের জন্য ইস্তিগফার করার অনুমতি আল্লাহ দেননি, আবু তালিবের জন্য দোয়া করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এই সব ভ্রান্ত আকীদা নিয়ে যারা আজকে এই দুনিয়ায় বসবাস করছে, তাদেরকে আমি বলবো দ্বিতীয়বার কালমা পড়ে মাকতাবে আহলে বাইতে অন্তর্ভুক্ত হন, ঈমানকে সালিম করুন, ঈমানকে কামিল করুন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হযরতে আবু তালিব, যাকে মোমিনে আলে কুরাইশ বলা হয়, মোহসেনে ইসলাম বলা হয়, যার এহসান ইসলামের উপরে রয়েছে, যার এহসান পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রয়েছে। আচ্ছা, একদল বলেই যাচ্ছে কাফের 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 কাফের, কিন্তু অপর দল কিন্তু আর শুনতে রাজি না। অনেকে আছে নাম কি আবু তালিব, নাম কি আবু তালিব। কি ভাই শুনো নেই মুসলমানদের মধ্যে নাম আবু তালিব শুনো নেই? কি বলছো না কেন? আবু তালিব নাম শুনো নেই? অনেকের নাম আবু তালিব, তো কাফিরের নাম আবু তালিব রাখলেন কেন? এরা বলছে কিন্তু মুসলমানরা বিশ্বাস করছে না, অনেকে বিশ্বাস করছে না, নিজের সন্তানের নাম আবু তালিব রেখেছে। আর ইয়াজিদ হাজার রেখাত নামাজ পড়তো, ইয়াজিদের প্রশংসা করতেছে, কিন্তু কেউ নিজের সন্তানের নাম ইয়াজিদ রাখে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা যে হযরত আবু তালিব এই নামটা অনেক মুসলমানদের মধ্যে পাওয়া যায়, কিন্তু ইয়াজিদ মুসলমান ছিল, ইয়াজিদ নামাজি ছিল। এই যে মুসলমানরা ফতোয়া দিচ্ছে, ওই ইয়াজিদ নাম কেউ রাখে না, না অতটুক না। এখন তো ফেসবুকে অনেক লেখালেখি চলতেছে, মাবিয়ার উপরে অনেক লেখালেখি চলতেছে। আমিও আমার ভাগটা একটু বসাই দিলাম আজকে এই কথাটা বলে, অনেক চলতেছে মাবিয়া, ঠিক আছে। আমি এই প্রশ্নই করতে চাই যে ঠিক আছে, মাবিয়া কাতিবে বাহি, মাবিয়া সাহাবিয়ে রাসূল, মাবিয়া নাম রাখো না কেন? মাবিয়া নাম রাখো না কেন? তো একজন খুব চমৎকার জবাব দিয়েছে, মাবিয়া নাম রাখলে তখন আমার সন্তানকে যদি কেউ ইয়াজিদ বলে দেয় তখন কি হবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেউ যদি নিজের নাম মাবিয়া রেখে দেয় আর তার সন্তানকে কেউ যদি বলে যে তুমি তো মাবিয়ার সন্তান ইয়াজিদ, তখন কি হবে? ঠিক আছে, মাবিয়া তো সহ্য করব, আমার সন্তানকে কেউ ইয়াজিদ বলুক বা আবুল ইয়াজিদ বলুক, এটা সহ্য হবে না। তো মাবিয়াও কেউ রাখে না, খুব কম, দু একটা হয়তো পাওয়া যায়, কিন্তু অধিকাংশ কেউ রাখে না। বলে কাতিবে বাহি, ঠিক আছে, সাহাবিয়ে রাসূল,
সব বলে তাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করে। আবু সুফিয়ান জান্নাতে যাবে, মাবিয়া জান্নাতে যাবে, ইয়াজিদ জান্নাতে যাবে, ঠিক আছে, এদের সবাইকে রাসূল পার করে দেবেন। আর পার করতে পারবেন না নিজের মাকে, পার করতে পারবেন না নিজের বাবাকে, পার করতে পারবেন না নিজের চাচাকে, পার করতে পারবেন না নিজের দাদাকে। এই হচ্ছে তাদের ইসলাম আর আমাদের ইসলাম। যে হজরতে আবু তালিব মুমিনে আলে কুরাইশ ছিলেন, হজরতে আব্দুল মুতাল্লিব শেখুল বাতহা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেবাতুল হামদ ছিলেন, সাহেবে ঈমান ছিলেন, মুহাফিজে কাবা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদার সাথে আমাদেরকে সম্পৃক্ত রাখুক, আর তাদের আকীদা, যাদের ভ্রান্ত আকীদা, তাদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক দান।